ইল্লা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লামজের ইল আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাওয়ার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। লাম আলিফ লা ইল্লা ত যাবার ত র ইজরি তরি কব যাবার ক তরি ক জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। জিম যাবার যা হ্যাঁ নুন যাবার হ্যান নুন যাবার না জাহান্না মিম যাবার মা জাহান্নামা। এখানে ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুন। তো এখানে দেখেন নুনের উপরে তাসদিদ এবং মিমের উপরে তাসদিদ, এই দুটি অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না হবে। যেরকম নুনের উপরে তাসদিদ, এখানে নুনের উপরে তাসদিদ, তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে। খ যাবার খ খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম জালি খলি দাল ইদি খলিদি নুন যাবার না খলিদিনা। জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। ফিহা চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। ফা ইজার ফি হা আলিফ জার হা ফিহা হামজা যাবার আ বা যাবার বা আবা দাল আলি যাবার দা। এখানে ঈদগামে বা গুণ না হতো, তো এখানে তো আছে থামতে হবে, তার জন্য এখানে একটি যাবার বাদ দিয়ে এখানে একটি যাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থেমে যেতে হবে। ওয়া যাবার ওয়া কাফ আলি যাবার কা ওয়া কা নুন যাবার না ওয়া কা না যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জাল জা লাম জালি জালি কাব যাবার কা জালিকা আইন যাবার আ লাম লাম যাবার লাল আলাল লাম খাজা ল হাজের হি লহি আলাল লহি। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ওপরে যাবার বা পেজ থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহি। খার যাবার এক আলিফ টেনে পড়বেন। ইয়া যাবার ইয়া সিন ইয়া যে সি ইয়া সি র আলি যা র ইয়াসি র দুই যাবার আছে, একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে আয়াত আছে তার জন্য জেরার পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।